চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইয়োলকে গ্রেপ্তার করতে তার প্রেসিডেন্সিয়াল বাসভবনে যায় দেশটির তদন্তকারীরা, কিন্তু এ সময় তাকে গ্রেপ্তারে টানা ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান ব্যর্থ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের ডিসেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় আকস্মিকভাবে সবাইকে হতবাক করে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়োল। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটির তদন্তকারীরা। অভিশংসিত এই প্রেসিডেন্টকে আজ গ্রেপ্তার করতে চালানো হয় টানা ৬ ঘণ্টার অভিযান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য মতে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (PSS) এর কাছ থেকে প্রথম বাধা আসে। তারাই ইয়োলের কার্যালয় ও বাসভবনে ঢুকতে বাধা দেয়। গত মঙ্গলবার দেশটির একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দক্ষিণ কোরিয়ায় কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা বিরল। ইয়োলের আইনজীবী এই বিষয়ে বলেন, বেআইনি পরোয়ানা কার্যকর করা বৈধ নয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে বৃহস্পতিবার ইয়োল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় ২৭০০ পুলিশ। থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও আজ তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় অভিযান। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাতে বলা হয়, তদন্তকারী কর্মকর্তারা ইয়োলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী সিওলের কাছাকাছি গোয়াচিনে তাদের কার্যালয়ে নিয়ে আসতে চান। আইন অনুযায়ী ৪৮ ঘণ্টা রাখা হবে তাকে, কিন্তু তাকে হাজতে নিতে প্রয়োজন হবে আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা। এ সময় ইয়োলের বাসভবনের সামনে তার সমর্থকদের জড়ো হতে দেখা যায়। ইয়োলকে গ্রেপ্তারের পরিবর্তে স্লোগান ও প্লাকার্ডের মাধ্যমে আওয়াজও তুলেছেন তারা। পরে তদন্তকারীরা গ্রেপ্তারের চেষ্টা থেকে সরে আসেন এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করেন। ওই সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে থাকা সমর্থকরা "আমরা জিতেছি" বলে জয়গান শুরু করেন। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া, আর সেখানেই পিপল পাওয়ার পার্টি থেকে ২০২২ সালে ক্ষমতায় আসেন ইয়োল। কিন্তু দেশটিতে করা তার সামরিক আইন এখন বিস্ফোরক রূপ ধারণ করেছে। প্রাণবন্ত গণতন্ত্রের দেশটিতে এমন ঘটনা ভাবাচ্ছে সবাইকে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।